আমি ব্যক্তিগত অসাম্প্রদায়িক এবং আমার সঙ্গে একটা ছোটোকাল থেকে আমাদের সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু আস্থার জায়গা হিসাবে তারা আমাকে বেছে নিয়েছে। আমরা ফজর আজান দিয়ে আমি নামাজ পড়ি, তারা কিন্তু উলুধ্বনি দিয়ে তারা পূজা করে। মাননীয় মন্ত্রী, আপনার এলাকা নিয়ে একটু আমি কথা বলবো। আপনার এলাকায় আপনার ভোটাররা আপনারকে নিয়ে একটা মধুর একটা কমপ্লেইন করেন যে আপনি মনে হয় যারা সনাতনী আমাদের ভাই বোন রয়েছেন তাদেরকে একটু বেশি পছন্দ করেন বা তারা আপনাকে বেশি পছন্দ করে, এবং এবারের ভোটেও আমরা দেখেছি যে সেটার একটা ইম্প্যাক্ট পড়েছিল। এটা কিভাবে সম্ভব হলো? আমরা জানি যে হিন্দু মানেই নৌকায় ভোট দেবে এরকম কিছু, সেই জায়গা থেকে আপনার এলাকায় কিভাবে তারা ধানের শেষে কনভার্ট হলো? আসলে আমি ব্যক্তি জীবনে একজন অসাম্প্রদায়িক মানুষ। আমি সাম্প্রদায়িক পছন্দ করি না এবং আমি ধারে কাছেও যাই না। আর আমি ছাত্রজীবন থেকেই আমার সনাতন ধর্মে অনেকেই বন্ধুবান্ধব আমার সঙ্গে চলাফেরা করেছেন, আমার বাসা বাড়িতে গেছেন, আমি তাদের বাসা বাড়িতে গিয়েছি, খেয়েছি, রাত জেগেছি, রাত ঘুমিয়েছি। এই যে ছোটোকাল থেকে আমাদের তাদের সঙ্গে যে আমার সম্পৃক্ততা, এবং আমার গ্রামের বাসায় গেলে দেখবেন আমার বাসার সবচেয়ে কাছে হচ্ছে আমার প্রতিবেশী হচ্ছে আমার সনাতন, এরপর ব্রাহ্মণ। এই যে তাদের সঙ্গে যে আমাদের সম্পর্ক, এবং আমরা ফজর আজান দিয়ে আমি নামাজ পড়ি, তারা কিন্তু উলুধ্বনি দিয়ে তারা পূজা করে। কখনোই কিন্তু এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। এই যে আমাদের একটা ছোটোকাল থেকে বেড়ে ওঠা, সেখান থেকেই আমার যে একটা তাদের সঙ্গে যে আমার সম্পর্ক, এবং আমি 2018 সালে নির্বাচন করেছিলাম। সেই 18 সালের নির্বাচনেও কিন্তু আমার কাছে ডকুমেন্টারি আছে, আমি প্রায় সেখানেও কিন্তু 20% প্লাস সেই সময় কিন্তু আমি সনাতন ভোট পেয়েছিলাম। কাজেই সনাতন মানে নৌকের ঠিক না। আর এবারকার প্রেক্ষাপটে একটা জিনিস কি, সনাতনরা একটা জিনিস বিশ্বাস করছে যে আমরা যে ভোট সেন্টারে যাই, সে ভোটটা কাকে দিব, আমরা স্বাধীনতার পক্ষে দিব না বিপক্ষে দেব, এই বিষয়টি তাদের মধ্যে অনেক একটা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু তারা দেখেছেন আমি ব্যক্তিগত অসাম্প্রদায়িক এবং আমার সঙ্গে একটা ছোটোকাল থেকে আমাদের সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু আস্থার জায়গা হিসাবে তারা আমাকে বেছে নিয়েছে। এবং আমি এটা স্বীকারও করি যে এবারকার নির্বাচনে আমার এমপি হওয়া বা আমাদের বিএনপির আমাদের এমপিরা জয়যুক্ত হওয়া বা আমাদের এই সরকার গঠন করার ক্ষেত্রে সত্যি সনাতনদের অবদান এটা আমাদের স্বীকার করতে হবে। এবং তারা যেভাবে আমাদেরকে এই নির্বাচনে আমাদেরকে সমর্থন দিয়েছেন, ভোট দিয়েছেন, এবং সত্যি আমরা তাদের অবদানকে আমরা অস্বীকার করব না, এবং তাদের এই ঋণ যেন আমরা শোধ করতে পারি, এবং এই বাংলাদেশকে যেন আমরা সত্যি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। সেভাবে আমি ব্যক্তিগতভাবে আমি সেইভাবে কাজ করে যাচ্ছি এবং সেভাবে কাজ করে যাব।